আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই পর্বে আমরা দশম অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের অনুধাবনমূলক প্রশ্ন কি বলতেছে, 11 নম্বর কোশ্চেনটা, যে জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন কেন। তো আমরা জানি যে রাষ্ট্রের সকল জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের জন্য জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। তো রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত সম্পদ এবং সমাজের সকল সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। তো জাতীয় সম্পদের মালিক সম্মিলিতভাবে রাষ্ট্র ও জনগণ, তাই এই জনগণের কল্যাণের জন্য জাতীয় সম্পদ সংরক্ষণ করা প্রয়োজন। আচ্ছা, এরপরে প্রশ্নটা কি, যে জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধনের জন্য জনগণের সচেষ্ট থাকতে হবে কেন, ব্যাখ্যা করো। ঠিক আছে, যে আমরা জানি যে জাতীয় সম্পদের উন্নয়ন ও বৃদ্ধি সাধনের জন্য জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণ সাধিত হবে। আমরা জানি যে রাষ্ট্রের সকল নাগরিকের ব্যক্তিগত একান্ত ব্যক্তিগত সমষ্টিগত সম্পদের এবং সমাজের সমষ্টিগত সম্পদকে একত্রে জাতীয় সম্পদ বলে। রাষ্ট্র এবং জনগণ উভয় জাতীয় সম্পদের কি মালিক। জাতীয় সম্পদ ব্যবহার করে রাষ্ট্র ও জনগণের উন্নয়ন ঘটানো সম্ভব হয়, তাই জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সাধনের জন্য জাতীয় সম্পদ উন্নয়ন বৃদ্ধি ও আবশ্যক। এজন্য জনগণের কি সচেষ্ট থাকতে হবে। আচ্ছা, এরপরে যে সমষ্টিগত সম্পদ কিভাবে সংরক্ষণ করব। আচ্ছা, সমষ্টিগত সম্পদ আমরা কিভাবে সংরক্ষণ করব তো আমরা একটু দেখি। বলতেছে যে রাষ্ট্রের প্রতিটি নাগরিকের যত্নশীল আচরণ ও দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠানের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে সমষ্টিগত সম্পদ কি করা যায়, সংরক্ষণ করা সম্ভব। তো আমরা জানি যে সমাজের সকলে সম্মিলিতভাবে যে সম্পদ ব্যবহার করে সেগুলোকে সমষ্টিগত সম্পদ বলে। রাষ্ট্র এবং জনগণ সম্মিলিতভাবে এসব সম্পদের মালিক। জনগণ এগুলো ব্যবহার করেও ভোগ করে। এগুলোর পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে রাষ্ট্র জনগণের সার্বিক উন্নয়ন ও কল্যাণের ব্যবস্থা গ্রহণ করে। তাই এসব সমষ্টিগত সম্পদ সংরক্ষণের প্রতিটি নাগরিকের কি বিশেষ যত্নবান হওয়া উচিত, কি বিশেষ যত্নবান হওয়া প্রয়োজন। এছাড়া সমষ্টিগত সম্পদের দায়িত্বপ্রাপ্ত সংস্থা বা প্রতিষ্ঠানের যথাযথভাবে তার দায়িত্ব কি করে পালন করা আবশ্যক। আচ্ছা, এরপরে 14 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, যে আমরা জাতীয় সম্পদ কিভাবে সংরক্ষণ করতে পারি। কি, যে জাতীয় সম্পদ আমরা কিভাবে সংরক্ষণ করতে পারি। ব্যক্তি পর্যায়ে এবং সমষ্টিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও দায়িত্ব পালনের মাধ্যমে জাতীয় সম্পদ সংরক্ষণ করা সম্ভব। জাতীয় সম্পদ সংরক্ষণের জন্য রাষ্ট্রীয় যেসব ব্যবস্থা আছে সেগুলো যাতে কোনোভাবে ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। কেউ যেন জাতীয় সম্পদের কোনো ক্ষতি সাধন করতে না পারে সে বিষয়ে কি থাকতে হবে, সচেতন থাকতে হবে। এ ধরনের কোনো অপচেষ্টার বিষয়ে জানলে বা দেখলে ব্যক্তি বা কর্তৃপক্ষকে অবহিত করা এবং সমষ্টিগত এবং জাতীয় সম্পদের অপব্যবহার ও অপচয় রোধে সচেতন ও সচেষ্ট থাকা। ঠিক আছে, সচেষ্ট থাকা। এবার বলতেছে গণমাধ্যমে নাগরিকের করণীয় সম্পর্কে প্রচারের ব্যবস্থা করার মাধ্যমে নাগরিকের সচেতন করা। সবশেষ বলা যায় যে সম্পদ সংরক্ষণের জন্য নিজ নিজ কর্তব্য বিষয়ে প্রতিটি নাগরিকের সচেতন ও সচেষ্ট থাকলে জাতীয় সম্পদ সংরক্ষণ ও এগুলোর অপচয় রোধ করা কঠিন নয়। আচ্ছা, এরপরে 15 নম্বর কোশ্চেনটা, যে সম্পদের সুষম বন্টন প্রয়োজন কেন। ঠিক আছে, যে সম্পদের সুষম বন্টন কেন প্রয়োজন ব্যাখ্যা করতে বলতেছে। তো আমরা জানি যে উৎপাদিত সম্পদ দ্বারা সমাজের সকল স্তরের জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করার জন্য সম্পদের সুষম বন্টন প্রয়োজন। আচ্ছা, তারপর বলতেছে যে আমরা জানি যে উৎপাদিত সম্পদের সকল উৎপাদনের মধ্যে ভাগ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে বন্টন বলে। আচ্ছা, উৎপাদন থেকে প্রাপ্ত সম্পদ উৎপাদনের 4টি উৎপাদনের মধ্যে যথাযথ ও সুষ্ঠুভাবে অর্থনৈতিক কার্যক্রমে গতি আসে এবং অর্থনৈতিক কল্যাণ সাধিত হয়। মানুষকে বলতেছে সমাজে কেউ যেন শোষণ ও বঞ্চনা শিকার না হয়, এর জন্য সম্পদের সুষম বন্টন কি প্রয়োজন। দেখো, তো এরই মাধ্যমে দেখো যে এই অধ্যায়ের অনুধাবনমূলক প্রশ্নটা শেষ করলাম। তো পরবর্তী তোমাদের সাথে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।